আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের গোয়ালপাড়া জেলার একটি বেসরকারি বিদ্যালয় থেকে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার প্রথম বর্ষের অঙ্কের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এছাড়া আরও 15টি বেসরকারি বিদ্যালয় ও 3টি সরকারি বিদ্যালয়ে প্রশ্নপত্রের প্যাকেট পরীক্ষার আগেই খোলা হয়েছিল বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন। গতকাল বিধানসভায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর পেগু জানান, বাতিল হওয়া পরীক্ষার দিনগুলি পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরই জানানো হবে এবং দোষী বিদ্যালয়গুলিকে পরবর্তী শিক্ষাবর্ষে উচ্চতর মাধ্যমিক শ্রেণীতে ছাত্র ভর্তি করার ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, আমি সরকাৰে খুব সক্ৰিয়ভাৱে এই কথাটো বিবেচনা কৰি আছো যে এতিয়াৰে পৰা প্ৰাইভেট স্কুল বা ভেঞ্চাৰ স্কুলত আমি এক্সামিনেশ্যন চেণ্টাৰ দিম নে নিদিম। খুব সোনকালে বোৰ্ডে এটা সিদ্ধান্ত ল'ব বা চৰকাৰেও এটা সিদ্ধান্ত ল'ব যে কেৱল চৰকাৰী বিদ্যালয়তহে এই পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব। প্ৰশ্ন কাকত স্কুল এডুকেশ্যন বোৰ্ডৰ পৰা লিক হোৱা নাই। আমি খুবেই স্পষ্ট হোৱা উচিত যে বেমাৰটো য'ত হৈছে তাতে চিকিৎসা কৰিব লাগিব। বেমাৰটো সৃষ্টি হৈছে বিদ্যালয়ত, গতিকে সেই বেমাৰৰো আমি চিকিৎসা কৰিম। এটা শৃংখলিত পৰীক্ষা ব্যৱস্থা আমি গঢ়ি তোলাৰ কাৰণে আমি আপ্ৰাণ চেষ্টা কৰিছো আৰু ইয়াত আমি সফল হ'ম বুলি আমাৰ দৃঢ় বিশ্বাস আছে। আমি নীতিগত কিছুমান সিদ্ধান্ত ল'ব লাগিব প্ৰাইভেট বিদ্যালয়ৰ ক্ষেত্ৰত, সেইখিনি আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিম। এদিকে রাজ্যের চর অঞ্চলগুলিতে থাকা বিদ্যালয়ের শিক্ষকের অভাব সংক্রান্ত সমস্যা দূর করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষকদের চর অঞ্চল ভিত্তিক নিযুক্তির জন্য পদ সৃষ্টির প্রয়োজন পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে শীঘ্রই একটি কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান। আসাম বিদ্যুৎ নিয়ামক আয়োগ আগামী 1 এপ্রিল থেকে প্রযোজ্য হওয়া বিদ্যুতের নতুন মাশুল সম্পর্কে একটি নির্দেশনা জারি করেছে। এপিডিসিএল, আসাম বিদ্যুৎ গ্রিড কোম্পানি এবং রাজ্য ভার বিতরণ কেন্দ্রের আবেদনের ভিত্তিতে এই নতুন মাশুল নির্ধারণ করা হয়েছে। আয়োগ বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ করার পর সাধারণ গ্রাহক এবং জীবনধারা প্রকল্পের অধীন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মাশুল 1 টাকা করে হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অন্যান্য গ্রাহকদের জন্য প্রতি ইউনিটে 25 পয়সা করে বিদ্যুৎ মাশুল হ্রাস করার নির্দেশ দেওয়া হয়েছে। আসাম বিদ্যুৎ নিয়ামক আয়োগ সাধারণ গ্রাহক, বিদ্যুতের উৎপাদন, বিতরণ এবং গ্রিডের 3টি কোম্পানির স্বার্থের প্রতি লক্ষ্য রেখে এই নতুন মাশুল নির্ধারণ করেছে। এর আগে আয়োগ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ করা ছাড়াও গত 12 মার্চ আয়োগের কার্যালয়ে সর্বজনীন শুনানি গ্রহণ করেছিল। কাছাড় জেলায় আসন্ন ঈদ উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ে সম্মেলন কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় উৎসবের সময় সম্প্রীতি, সমন্বয় ও নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবং বেপরোয়া মোটর সাইকেল চালানো ও হেলমেটবিহীন চালকের চলাচলের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের সময় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে খাদ্য, অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিলচরের জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে উৎসবের সময় জল সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল বিশেষ অভিযান চালিয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাড় রাজ গোবিন্দপুর এলাকা থেকে বিশাল পরিমাণ নেশাজাতীয় ইয়াবার ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা নেশাজাতীয় সামগ্রীর বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা হবে। শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত ও আধার সেলের নোডাল আধিকারিক এক বিজ্ঞপ্তিতে বদরপুর, পাথারকান্দি ও নিলামবাজার রাজস্ব চক্রের 4টি আধার এনরোলমেন্ট কেন্দ্রে রাজ্যের বিভিন্ন বিভাগের 4 জন আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন। এছাড়া ওই আধার এনরোলমেন্ট কেন্দ্রগুলিতে নথিপত্র যাচাই বাছাইয়ের জন্য 1 জন করে সহকারীকে দায়িত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। দুর্লভছড়া শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে দুর্লভছড়া শিশু উন্নয়ন প্রকল্পের আওতাধীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনকারী বৈধ প্রার্থীদের আগামীকাল সকাল 10টায় প্রকল্প আধিকারিকের কার্যালয়ে প্রকল্প পর্যায়ের বাছাই কমিটির দ্বারা গঠিত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় নথিপত্র, শংসাপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। এই সাক্ষাৎকারের জন্য পৃথক কোনো কল লেটার পাঠানো হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোনাই রাজস্ব চক্রের কাঞ্চনপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আজ জমির খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে।
লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং দেওয়ান চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় আজ লাবাক চা বাগানের সেন্ট্রাল হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।